সুধী দর্শক মন্ডলী, আমরা নান্দাইলের জামতলা বাজারে আছি। এখন সকাল ৮টা বাজে প্রায়। এই সময় আমরা এখানে এসেছি। আমরা আসলে যাচ্ছিলাম কিশোরগঞ্জে। আমার সাথে রয়েছে দুজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র। পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন, আমি অ্যানিমাল নিউট্রিশনে এমএসসি। আচ্ছা, তো আমার সাথে রয়েছে অজিত, যে ক্যামেরায় কাজ করছে। যাই হোক, আমরা আসলে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে যাওয়ার সময় দেখলাম যে এখানে দুধের বাজার বসছে। এখানে দুধের বাজার বসছে এবং আমরা যেহেতু অ্যানিমেল হাজবেন্ডারি বা লাইভ স্টকের মানুষ, সেজন্য এটি আমাদের কিছু বিষয় এখান থেকে আমরা জানার চেষ্টা করব এবং আমরা শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এই, কিছু খামারির সাথে কথা বলবো এবং সেখান থেকে কিছু কনক্লুশন আমরা টানবো যে আহ, যে যে ওনারা আসলে কি পরিমাণ সময় এখানে ব্যয় করেন এই গবাদি পশুর জন্য এবং তাদের উৎপাদনশীলতা কি পরিমাণ এবং তারা কি ধরনের খাবার খাওয়ান। এই তিনটা বিষয়ে আমরা এখানে প্রশ্ন করব। এই চাচামে, এই দুধ কার? আপনার দুধ না? আচ্ছা, আপনার গরু কত দুধ দেয়? এদিকে আসেন। 3 কেজি দুধ দেয়। এদিকে সামনে আসেন। জি। আপনার গরু 3 কেজি দুধ দেয়? 3 কেজি। কি গরু? দেশি গরু। দেশি গরু 3 কেজি দুধ দেয়। আচ্ছা, তো আপনি সব দুধ কি নিয়ে আসছেন না বাড়িতে রেখে দিচ্ছেন? না, আমি গাড়িটা দুইবার টানি। দুইবার? এই সোয়াল একটা বেচালাই বাজার আনছি 2 কেজি আর রুজিন আছে 1 কেজি। আচ্ছা, বিকেলেরটা আপনি বাসায় খান। দেশি গরু দেশি 3 কেজি দুধ দেয় না? 3 কেজি। আর এটা 3 কেজির কোনোদিন 3 কেজি, কোনোদিন 3 কেজির উপরে কম। আচ্ছা, কম বেশি আমরা জানি যে দেশি গরুগুলো সাধারণত 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজির পরিমাণ দুধ দেয়, এটা আমরা জেনেছি। আচ্ছা চাচা মিয়া, এটা আপনার দুধ? আপনার আপনার কি গরু আপনার? দেশি একটা ক্রস? জি। তুমি পিছনে এই দিকে থাকো তুমি, তাহলে তোমাকে দেখা যাবে। বুঝো না কেন ক্যামেরার পেছনে? হ্যাঁ, দেশি একটা ক্রস একটা। দেশি গরু কত দুধ দেয়? দেশি গরু 2-2.5 দেয়। 2-2.5? জি। আর ক্রস? 50-5টা দেয়। ক্রস 5টা। ক্রস গরু কি খাওয়ান আপনি? ফিট খাওয়াই, বুসি খাওয়াই, জাল খাওয়াই। ফিড খাওয়ান? ফিড মানে কোথেকে আনেন আপনি? কোম্পানির ফিড? কোম্পানি ফিট। কোম্পানির ফিড। আচ্ছা, আপনার কি গরু? ফিজিয়ান গরু, অর্থাৎ ক্রস গরু। কত দুধ দেয়? একটাতে 12 লিটার আর একটা 10 লিটার। একটা 12 লিটার, একটা 8 লিটার। 12 লিটার 8 লিটার। আপনি কত বছর ধরে পালেন এটা? আমি পালি 5 বছর। 5 বছর ধরে পালেন। আপনি কি লাভবান? অবশ্যই লাভবান। আপনি আরো বাড়াবেন নাকি? চেষ্টা আছে, এখন বর্তমানে 5টা আছে টোটাল। 5টা আছে, গুড। 5টা আছে, তো আপনি এখানে আপনার দুধ বিক্রি করার জন্য আপনি নিয়ে আসছেন। জি। এত কম কেন? আর বাকি দুধ কই? বিকাল বেলা আবার হবে। কিন্তু আপনার তো 5টা গরু, তাই এত কম দুধ? এখন নিয়ে আসছি 12টা। 12 লিটার দুধ নিয়ে আসছেন। কিন্তু 12 লিটার গরু তো কয়টা দুধ দেয় এখন? কয়টা করে দুধ দেয় এখন এই মুহূর্তে? এই মুহূর্তে 2টাই দেয়। 2টা দেয়। 2টায় সকালে 6 লিটার 6 লিটার 12 লিটার দুধ দিচ্ছে। তাছাড়া আপনার গরু কি গরু আপনার? আমার এটা হলো বিদেশি। বিদেশি? আচ্ছা, তুই গাধা কেন? তুই এটা হাতে রাখলেই তো হয়, বারবার আমরা বিদেশি গরু। বিদেশি গরু ক্রস। কত দুধ দেয়? বিদেশি একবার ডাইরেক্ট। একবার ডাইরেক্ট বিদেশি? ডাইরেক্ট ডাইরেক্ট বিদেশি কি আপনি কি নিজে কিনে নিয়ে আসেন বাইরে থেকে নাকি? না, আমি বাইরে থেকে নিয়ে ডাইরেক্ট তাই। ক্রস মত নাই। ক্রস নাই? না। ডাইরেক্ট? এটা আসলে সম্ভাবনা কম। ক্রস 100% ফ্রিজিয়ান হবে না। তা মনে হচ্ছে ওনাকে ফিজিক্যালি দেখলে হয়তো গরুটার স্বাস্থ্য ওই ফ্রিজিয়ান মানে 100% কালো না? কালায় আর সাদায়। কালার সাদা মিশে, বুঝতে পারছি। এনিওয়ে, এটা হয়তো বা 50% বা 75% ক্রস থাকতে পারে। তবে অন্য কোনো গরুর দিয়ে ক্রস নাই, এটা বোঝা যাচ্ছে। তো কত দুধ দেয় আপনার? বেনে 9টা 10টা এরম দেয়। 9টা 10টা? আর বিয়ালে 4টা 5টা। বিয়ার 4টে 5 একটা গরুতে? হ্যাঁ। ভালো তো। তো তাতে আপনি কি খাওয়ান আপনি? কি খাওয়াই তা খাবারই তো খাওয়াই, বন খাবারই খাওয়ান? বন খাওয়ান না? আচ্ছা। আপনার নিজের ক্ষেত আছে? ঘাসের কি ঘাস? গানা ঘাসের ক্ষেত নাই। তাহলে কি ঘাস খান? এইটা ঘাস কাটতে উঠতে খাওয়াই আর কি। বুঝতে পারছি, সবুজ ঘাস খাওয়ান। তাহলে আপনার কি গরু? দেশি গরু। কত দুধ দেয় আপনার? আমার 3টা 4টা দেয়। 3টা 4টা? এর কোনো ঠিক নাই। ঠিক খাওয়ার নেই? উপরে। না, তা তো বটেই। খাওয়ার উপরে। আপনি খাবার এই গরুর দুধ সব নিয়ে আসছেন না বাসায় রাখেন কিছু? না, আমার গাবি 2টা। হ্যাঁ। এই 2টা মিলে 6টা হয়, 7টা হয়, 5টা হয়। আচ্ছা, 2টা এটা মিলে। সকালে বিকেলে আসেন না দুধ নিয়ে? না না, বিকালে আসে। বিকেলে আসেন? এই দুধ নিয়ে বিকেলে কি আসে এখানে? বিকালে কেন আসে না? এখানে বিকেলে বসে না? জি। একবেলা বিক্রি করে? আচ্ছা, চাচা মেয়ে কই? চাচা মেয়ে, আপনার কি গরু এটা? আপনার কি গরুর দুধ? আমার দেশাল গরু আছে, করস গরু আছে। দেশের গরু ক্রস আছে। ক্রস গরুগুলো কত দুধ দেয়? করসটাতে 12 কেজি। 12 কেজি? আচ্ছা, আর দেশিটা? দেশিটাতে 7 কেজি। দেশি 7 কেজি দুধ দেয়? দেশি 7 কেজি? শিওর? দেখেন ঠিক মতো বুঝে বলেন। ঠিক বলছি। তাহলে তো মুশকিল। দেশি গরু 7 কেজি দুধ দিলে তো অনেক ভালো। তাহলে ক্রস পারেন কেন?
ভালো তো। আচ্ছা, আপনার দেখা দরকার। স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য খাওয়া ভালো, ভালো। খাওয়া ভালো, গুড, ভালো। হ্যাঁ। তাই আপনি দুধ কত বিক্রি করেন এখন? বিক্রি করি 80 টাকা, 85 টাকা, এখানে 75 দুধের টাকা। দাম হচ্ছে, আচ্ছা এখানে দুধ কি দেশি গরুর আর বিদেশি গরুর, ক্রসের গরুর দুধের পার্থক্য, দামে পার্থক্য আছে? দামের পার্থক্য না, একই দাম বেশি। একই দামে বিক্রি করেন আপনারা না? তাই না, একই দাম, দাম একই। আচ্ছা, যাই হোক, আমি চাচা, আপনার কি গরু আপনার? আমার ক্রস। ক্রস, কত দুধ দেয়? 7 কেজি, 8 কেজি। জি। আচ্ছা, যাই হোক, আমরা অনেকক্ষণ অনেকের সাথে জানতে পারলাম। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন সিদ্ধান্তে আসি। প্রথম কথা হচ্ছে যে ওনাদের গরুগুলো দেশি গরু এবং ক্রস উভয় জাতীয় গরুই এখানে ওনারা লালন পালন করে থাকেন। ক্রস গরুগুলো সাধারণত দেখা যাচ্ছে এখানে 7 কেজি থেকে 12 কেজির কথা বলা হচ্ছে দুধ দেয়। তো আমি আপনাদের জন্য বলি, আপনারা যদি ক্রস গরু পালেন, সেই ক্ষেত্রে যদি কোনো ক্রস গরু 10 কেজির কম দুধ দেয়, তাহলে সেই গরুটা পালা লাভজনক না। আপনি যদি ক্রস গরু পালেন, যত্ন করে, উনি যেমন ভালো পালে, উনি যত্ন করে পালবেন, তাহলে 10 কেজির বেশি উৎপাদন হলে ভালো। কারণ হচ্ছে এই গরুটার স্বাস্থ্য অনেক বড়, ঠিক আছে এটা, এবং অনেকগুলো জিনিস বিবেচনা করি। এই যে আপনার এতগুলো মানুষ এখানে আসছেন সকালবেলা বিক্রি করার জন্য, 2 থেকে 3 ঘন্টা আপনার যে এখানে দুধ বিক্রি করতে আসছেন, এই 3 ঘন্টা যদি আপনি অন্য জায়গায় কোনো কাজ করতেন, তার একটা মজুরি আছে না? এই যে কর্মঘন্টা এই দুধ বিক্রি করার জন্য ওরা ব্যয় করছে, এটি কিন্তু মূল্য আমরা দুধের সাথে ধরছি না। এবং বিশ্বায়নের যুগে যখন বাজারজাতকরণের জন্য একটা নির্ধারিত কর্মঘন্টা যিনি দুধ উৎপাদন করে থাকেন, যিনি খামারি দুধ উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকেন, তিনি ব্যয় করেন, তাহলে সেটির মূল্য কিন্তু এখানে ধরা হচ্ছে না। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা সঙ্গে রয়েছেন, আমার সাজেশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই সেক্টরকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হলে এই দুধগুলো বিক্রি করার জন্য এই লোকগুলো এখানে বাজারে আসতেন না। ওনাদের যে গাভী পালন করতেন, সেগুলোর উৎপাদনশীলতা 10 লিটার বা তার বেশি হতো, যেটি লাভজনক। ওনারা নিজেরাই জানেন না যে ওনাদের পরিশ্রমের মূল্য ওনারা ফেরত পাচ্ছেন কিনা। এটি হচ্ছে আমাদের সামগ্রিক অবস্থা। এরকম অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনযাত্রার খরচ বেড়েছে, কিন্তু আমরা জানছি না। এবং ওনারা যারা এগুলো নিয়ে কেনাবেচা করছেন, ওনাদেরও কিন্তু সেই জামা কাপড় কিনতে হয়, খাবার কিনতে হয়, চিকিৎসা ব্যয় ইত্যাদি খরচ রয়েছে। কিন্তু যারা এই দেশি গরু নিয়ে সম্পৃক্ত রয়েছেন, ওনাদের দেশি গরুর উৎপাদনশীলতা কিন্তু সেই আগেও যেমন ছিল, এখনো তাই। সেই কারণে শুধুমাত্র দেশি গরুর উপর নির্ভরশীল হলে আমাদের প্রান্তিক চাষিদের জীবনযাত্রার মান কখনোই উন্নত হবে না। ওনাদের কর্মঘণ্টা ব্যয় হবে এবং ওনারা জানবেন না ওনাদের জীবনযাত্রার মান অপেক্ষাকৃতভাবে অন্যের তুলনায় কমে যাচ্ছে। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই, পরিকল্পনা চাই, যাতে করে ওনাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং এই সেক্টরটি উন্নত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।